মেসেজ দেওয়ার আছে সবাইকে, মোহনবাগান সমর্থকদেরকে এবং বিশেষ করে আমার পড়শি ক্লাবের সমর্থকদেরকে। যতই আমরা খিল্লি করি, গতবারের ইস্ট বেঙ্গল দলটা কিরকম ভাঙাচোরা ছিল আমরা জানি। সেই দল নিয়ে আইএসএল এ 7th ফিনিশ করা মানে হয়েই যেত টপ 6, কোনো কারণে 9th ফিনিশ হয় এবং সুপার কাপ জেতা, যেটা একটা বড় অ্যাচিভমেন্ট। ছখানা বিদেশি খেলিয়ে সুপার কাপ জেতা, মোহনবাগানও ছখানা বিদেশি খেলিয়েছিল, সব দল ছখানা বিদেশি খেলিয়েছিল, বাট একমাত্র ইস্ট বেঙ্গল ওয়ার দ্য অনলি ওয়ান্স টু উইন দ্য সুপার কাপ। দীর্ঘ 12 বছরের ট্রফির খরা মেটানো। তুমি মিচকি মিচকি হাসছো কেন আমি জানি না রিদ্দদা। ওকে, সিরিয়াস। না 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 না, এটা কিন্তু আমি খুব সিরিয়াস টোনে মেসেজটা দিতে চাই যে যতই যাই হোক, যেহেতু আমরা ফুটবলের সমর্থক, যে আওয়াজটা উঠছে চারদিকে আমরা সেটার তীব্র নিন্দা করছি। একজন কোচ যিনি একটা দলকে এত বছর পর আশার আলো দেখিয়েছেন, তাকে সরিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে আমার মনে হয়। আমরা পাশে আছি প্রফেসরের, সমস্ত মোহনবাগান ফ্যান কমিউনিটি থেকে আওয়াজ উঠুক, এক্সটেন্ড প্রফেসর, যেটা সায়ন মল্লিক বলছেন, এক্সটেন্ড প্রফেসর 2055। তো আমরা চাই 2055, 2065, 2069 ফর দ্য এটারনিটি প্রফেসর থাকুন। যাই হোক, ঋদ্ধদা কিছু বলবে, দেন উইল র্যাপ ইট আপ। 2 মিনিট নেই, আশা করি ওটা লেন্থি হবে। একদম একদম একদম, প্রফেসরকে ডাকা নিয়ে আমরা গলা ওঠাতে রেডি। পড়শি ক্লাবের সমর্থকরা আমরা আগে জানি। এটা নিয়ে নাও, ঋদ্ধদা বলছে মলিনাকে চেঞ্জ করে সঞ্জয় সেনকে আনলে কেমন হয়। আমরা প্রফেসরকে রাখার কথা বলছি, তুমি মলিনাকে চেঞ্জ করার কথা বলছো রিভো। মলিনাকে চেঞ্জ করছে, আমি মলিনাকে, আমি নিজে ক্লাব নিয়ে বলছি আজকে একটু। একদমই, মলিনা এখন থাকছেন, মলিনাকে নিয়ে, মলিনাকে টাইম দেওয়া হোক আরো উৎপল কিছুদিন। পণ্ডিত বলছে কোয়াড্রাট 2090 আমরা কেউই বাঁচবো না বলে, তো প্রফেসর তো থাকবে। অনেক সিরিয়াস না, অনেক সিরিয়াস না, অনেক। ঋতব্রত দা বলছে সিরিয়াস, আমি যেটা সিরিয়াসলি কথা বলছি। দেখুন, যারা পড়শি ক্লাবের সমর্থক আছে তারা অনেকেই ভিডিওটা দেখেন, গালাগালও করে, সেই গালাগালগুলো আমরা এনজয় করি, ঠিক আছে। কিন্তু যেটা বলছে সেটা বক্তব্য, সেটা হচ্ছে যে একটা কোচ এসে 12 বছর বাদে আপনাদের একটা ট্রফি দিল, বুকে লোগো ঠুকে আপনাদের একটা আলাদা, কি বলবো, আলাদা এক্সাইটেড করে দিল, আলাদা ইমোশন আছে লোকটার মধ্যে। ইউর্গেন ক্লপের মতো ব্যাপার স্যাপার। করবেন, হ্যাঁ, একদম ক্লপের মতো ব্যাপারে। কোনটা বেশি? লোগো চাপড়ানোটাও কিন্তু খুব কম লোক করেনি, মানে আপনাদের ইয়েতে এসে। আমি যেটা মানে ওটা আমি ট্রাইং টু সে, যে একটা প্রসেস স্টার্ট হয়েছে, 12 বছর বাদে একটা ন্যাশনাল লেভেলের ট্রফি এসছে। সেই লোকটা আইএসএল এর প্রথম দুটো ম্যাচ হারতে, আপনারা গো ব্যাক, তা 12 বিশেষ কাঁচা কাঁচা কথাবার্তা, এগুলো কি? পাশে থাকুন, ওনার একটা ভিশন আছে, পাশে থাকুন, ধরে দাঁড়ান, তারপর লাইনটা আমি বলছি না। ওনার একটা ভিশন আছে, সেই ভিশনটাকে এক্সিকিউট করতে দিন। কি হয়েছে একটা সিজন প্রথম দুটো ম্যাচ হেরেছে? আপনারা মোহনবাগানকে থেকে শিক্ষা নিন। কিবু ভিকুনা লিগের প্রথম 3টে ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে লিগ জিতে বেরিয়ে গেছিল। এই টিম নিয়ে প্রফেসর লিগ জিতিয়ে দেবেন আপনাদের, আপনারা ভরসা রাখুন। আমি আবারও বলছি, প্রফেসর কিন্তু প্রচন্ড ভালো কোচ, প্রচন্ড ভালো কোচ। প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট কে? মিস্টার স্কুটার, যিনি স্কুটিতে করে এসে প্লেয়ার সাপ্লাই দিচ্ছেন। তো আপনাদের ভয় কিসের? প্রফেসরকে রাখা উচিত। প্লাস ওদের কোন একটা পেরেজ এসছে শুনেছি, কি নিতু আনন্দ পেরেজ নাকি নাম। হ্যাঁ, প্রফেসরকে স্যাক করে দেবে ভাই? তোদের 12 বছর বাদে ট্রফি দিয়েছে, ন্যাশনাল ট্রফি, সেই ট্রফিটা যাই হোক না কেন। একদমই, যে কথাটা আমরা এই লাইভে অনেকবার অনুব্রত বলে না, যে দীপেন্দু আমাদের ছেলে, দীপেন্দুর আমাদের ভাষায় কথা বলে, তেমন প্রফেসর হচ্ছে প্রপার ইস্ট বেঙ্গল ফ্যান। মানে প্রফেসর ব্রিথস ইস্ট বেঙ্গল, প্রফেসর লাভস ইস্ট বেঙ্গল, হি ইজ মিস্টার ইস্ট বেঙ্গল। তো কোথাও গিয়ে খারাপ লাগছে, এরকম একজন জেনুইন ভদ্রলোককে তাড়ানোর ব্যাপারে একটা ষড়যন্ত্র চলছে, ক্যাম্পেইন চলছে। ইন্ডিয়াতে একটা ক্লাবের সমর্থকরা কোনোদিনও নিজেদেরকে জার্মানি বলে, কোনোদিন নিজেদেরকে স্প্যানিশ বলে, কোনোদিন নিজেদেরকে একদম বার্সেলোনা। ঋদ্ধদা একটা কথা জিজ্ঞাসা করবো, বল। স্পেনিশের এসটা কি সাইলেন্ট থাকে? আমি জানি না, ক্যাটালন প্রদেশের যাই হোক না কেন, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে তারা তো বলে নিজেদের জার্মান রক্ত বলে, নিজেদের স্প্যানিশ বলে, তো নিজেদের কোথাও গিয়ে ইন্ডিয়ান বার্সেলোনা বলে, ঠিক আছে। বার্সেলোনার যে পলিটিক্যাল ব্যাপার গুলো আছে সেগুলো নাই, বাট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে তো আপনাদেরই একজন। এই তথ্যটা বা এই পয়েন্টটা তো আপনারা প্রথম থেকে এস্টাবলিশ করে এসেছেন, মানে তাহলে হঠাৎ করে কি হলো গো ব্যাক
প্রফেসর, স্যাক প্রফেসর, এই ভাষাগুলো কি আসছে? ভালো লাগবে হুয়ান ফেরান্ডো এলে? ভালো লাগবে? হ্যাঁ হুয়ান গ্রিসের লিগে দায়িত্ব নিয়েছেন, গতকাল উনি 3-1 হেরে গেছেন। আপনারা হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, ভালো লাগবে। স্টিভেন কনস্ট্যান্টাইন এলে ভালো লাগবে, বা ইগর স্টিমাচ এলে ভালো লাগবে। একমাত্র রঘুনন্দী ফাঁকা আছে শুনেছি আমি। প্রো লাইসেন্স নেই, কিছু হবে না। তাহলে চাপ এখন মানে আমি আমি একটা জিনিস বুঝি না, আবার এটা কোথাও তো বাংলা ফুটবলের একটা ফ্র্যাটার্নিটি বলে একটা ব্যাপার আছে তো, ভ্রাতৃত্ববোধ আছে তো। সেই ভ্রাতৃত্ববোধ থেকে যখন দেখছি মানে কোথাও গিয়ে তারা অন্য ডিরেকশনে মুভ করছে, ভালো লাগছে না। একদমই। একটা প্রফেসর জিনিস সাথে দেখো, থাকুন। হ্যাঁ একটা জিনিস দেখো, কোচেদের সবসময় টাইম দিতে হয়। প্রফেসর একদম। একটা তার একটা পছন্দের টিমটা পেয়েছেন, তাকে টাইম দিন। হতেই পারে আপনারা শিলংয়ের কাছে হেরে গেছেন, হতেই পারে হ্যাঁ আপনারা কেরালার কাছে হেরে গেছেন, তার হুম মানে তো এ নয় যে আপনাদের সিজন শেষ হয়ে গেছে। আপনারা তো আবার সিজনের শেষে নাচবেন, আপনারা তো হ্যাঁ আবার কোনো প্লেয়ারকে চুরিচামারি করে সই করিয়ে ট্রফি জেতার মতো সেলিব্রেট করবেন। তো আপনাদের তো ট্রফি এসে গেছে, আপনারা তো আনোয়ার আলী ট্রফি পেয়ে গেছেন, পেয়েছেন। প্রফেসর তো অলরেডি ট্রফি জিতিয়ে দিয়েছে। একটা একটা ন্যাশনাল ট্রফি এসছে আগের বছর, একটা প্লেয়ার ট্রফি এসছে এই বছর। তার জন্য ইন্টারন্যাশনাল ট্রফি এসছে, আবার ইন্টারন্যাশনাল কাইন্ড স্কুটারে অফ করে ইকুইভ্যালেন্ট ট্রফি এসছে। সেলিব্রেশন হয়েছে, হ্যাঁ স্কুটারের পিছনে বসিয়ে। সে আবার নাকি ঘোস্ট রাইডার। একদম। আবার ঘোস্ট রাইডারের পিছনে যে ঘোস্ট এসছে, সে কালকের ম্যাচে দেখলাম লাস্টে ঘোস্ট করে দিল তার ক্লাবকে। জন্য যা কনসিকুয়েন্স ফেস করতে হবে দেখে নেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার নয়। একদম। ব্যাপার হচ্ছে একটা ট্রফি 12 বছর বাদে এসছে, যে লোকটা দিয়েছে। আর একটা আর একটা ট্রফিকে রিসিভ করতে 1 লাখ লোক এয়ারপোর্টে গেছিল। আবার সেটা রাশিয়ান প্লেয়ারদের নিয়ে গিয়ে নাচানাচি হয়েছে। কোনো ভারতীয় ক্লাব করতে পারে যে রাশিয়া থেকে সেটা প্লেয়ার সে প্লেয়ার একটা আনতে? জ্যান্ত ট্রফি। এতদিন তো রেপ্লিকা ফেপ্লিকা হেনাতেন এই সমস্ত হতো। এটা এটা তো জ্যান্ত ট্রফি একটা এসছে, 1 লাখ লোক গিয়েছিল, গোটা ফ্যামিলি নিয়ে লোকজন নাচ করতে গেছিল। যে ঘর মানুষটা মূল ভেঙ ঘর কাণ্ডারি, ভাঙা ট্রফি এসছে, ঘর ভাঙা ট্রফি। মূল কাণ্ডারি যে মানুষটা এসবের পিছনে, তাকে গো ব্যাক দুটো ম্যাচ দেখে। এটা একটা ক্লাব, খারাপ লাগছে বলতে। এটা একটা প্রসেস স্টার্ট হয়েছে। আমরা জানতাম ইস্ট বেঙ্গল ফ্যানরা অনেক সহিষ্ণু, যারা হুম 12 বছর লিগ না পেয়ে এতদিন সহ্য করেছে, তারা দুটো ম্যাচ হেরে এরকম করবে, জাস্ট বিয়ন্ড। এক একটা জায়গায় আবার দেখো, এটা মানুষের যারা সাকসেস পেয়ে অভ্যস্ত তারা এগুলো বলে মানা যায়, যারা হুম সাকসেস পায় না তারা একটু মানে সেই ঘিয়ের গন্ধ পেয়ে গিয়ে লাফাচ্ছে। ভাই তোমরা বোঝো, না তোমরা আবার একটা ইস্ট জায়গায় বেঙ্গল, প্রফেসর ইজ দ্য বেস্ট ম্যান টু গাইড ইউ গাইস। না না আরেকটা জায়গায় বলা হচ্ছে থুতু ট্রিটমেন্ট দরকার, ছেঁড়া হাওয়ায় ছুটি দরকার, এইসব ট্রিটমেন্ট। এটা কথাবার্তা এগুলো? মাঠের বাইরে আমরা শত্রু নয়, মাঠের বাইরে আমরা বন্ধু, সে যতই যাই হোক। এই জাস্টিস প্রসেসটা ফর যখন প্রফেসর। দেখছি, এই যখন দেখছি প্রসেসটা কোথাও কি দিগ্ভ্রান্ত হচ্ছে, আমি ভোকাল হব, প্রবুদ্ধ ভোকাল হবে। পুরো প্রফেসর থাকুক। ভোকাল হবে, পুরো মোহনবাগান। আর সবচেয়ে বড় কথা কি, প্রফেসর ইজ ওয়ান অফ আস। আমাদের মতো একদম। মাঠে গিয়ে মাঠে বসে খেলা দেখেন উনি, আর তোদের লজ্জা আমাদের করছে কোথাও না? গিয়ে খারাপ লাগছে। বার্সেলোনা ব্যাকগ্রাউন্ড, তোদের নিজেদের লোক, একসাথে বসে একই রক্ত শেয়ার করিস। জার্মান থেকে ওটা স্প্যানিশ হয়ে গেছে, স্পেন থেকে বার্সেলোনা। ছি, মানে এটা কি? আমি কালকে মানে আমি ডিভাস্টেটেড হয়ে গেছিলাম, স্ক্রিনশট গুলো দেখছি, আর আই ওয়াজ ইন টিয়ার্স। কোথায় এরা আবার নাকি বলে যে মোহনবাগান সমর্থকরা কোচেদের সম্মান দিতে জানে না। মানে তুমি হুম তুমি আমায় একটা কথা বলো ঋদ্ধদা, যদি মোহনবাগান হুম 12 মাস ট্রফিলেস থাকতো, সরি 12 বছর, হুম যদি মোহনবাগান হুম থাকতো না সেটা আলাদা কথা, হাইপোথেটিক্যাল, হুম যদি থাকতো, হুম আর যদি হুম একটা কোচ এসে আমাদের একটা ট্রফি জিতিয়ে দিত, সে কোচ আমাদের হুম 6 বছর হারাক, আমরা মাথায় তুলে রাখতাম। দিস ইজ মোহনবাগান কালচার। অ্যান্তোনিও লোপেজ হাবাস আমাদের শিল্ড জিতেছেন, আমরা মাথায় তুলে রাখছি। বাট সুপার কাপ ইজ বিগার দেন আইএসএল শিল্ড, তাই না? সুপার কাপ ইন্ডিয়া কি শুনুন, যে এশিয়ার এই মুহূর্তে সময় ওয়ান অফ দ্য বেস্ট আমি ট্রফি। এবার দেখুন, আপনারা বুঝুন, এই যে এটা একটা ক্রিকেটের একটা এক্সাম্পল, ইনসিডেন্টের সাথে আমি তুলনা করছি। যে সময় এটা পঞ্চপাণ্ডব ইন্ডিয়ার, সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, কুম্বলে এরা সরে গেছিল, সেই সময়টা একটা টিমটা না ট্রানজিশন ফেজে যায়। এই যে প্রফেসর যে মোমেন্টে পরের বছর ক্লেটনকে রিমুভ করবে, অন্য একটা প্লেয়ার আসবে, যে পেপরাকে নিয়ে এলো। প্রতিবার তো মানে আগের বার ডিয়ামান্টাকো এনেছে, এবার পেপরাকে আনতে পারে। আনতে পেপরা পারবে যেহেতু কি? গোল কি করে সব দিয়েছে। ব্যান ট্যান হবে শুনছিলাম আবার, ও না, 30 তারিখ কি সব ঠিক আছে, হিয়ারিং আছে। কিপ থিংস লাইক। কিন্তু যে মোমেন্টে এইটা একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা ব্যাপারটা হয়েছে এই প্রসেসটাকে মেনটেন করতে দিন। লাগুক আরো 12 বছর, আরো একটা ইন্টারন্যাশনাল ট্রফি আসবে, ন্যাশনাল ট্রফি আসবে।
আরে আছে তো ওয়াই ওয়াই কাপ, মোমো হুম কাপ, কি সব আছে, হুম আসিয়ান কাপ আছে, গর্বের আসিয়ান, হুম তো দেখুন সেগুলো তো আছে। তুমি আমরা বলো, তুমি অসহিষ্ণু। বলো কোনো কোচ তাদের ক্লাবে গিয়ে হুম 2003-এ যদি একটা ট্রফি নিয়ে ছবি তুলবে? প্রফেসর তুলেছেন না বিকজ হি ইজ আ ইস্ট বেঙ্গল ফ্যান। এরা নিজেদের লোকেদের ডিফেম করে আর এরা বলে এরা বাংলার ফুটবলের আমরা ধারক বাহক। আমরা অসহিষ্ণু, ঠিক আছে? আমরা ভায়োলেন্সে বিশ্বাসী। ভায়োলেন্ট বলেই আমরা লাস্ট 10-12 বছরে অতগুলো ট্রফি পেয়েছি। কিন্তু আপনারা তো সহিষ্ণু। 12 বছরে একটা ট্রফি পেয়েছে যে মানুষটা দিয়েছে, সামান্য একটু রাখতে পারছেন না তাদের প্রতি, ভরসা রাখতে পারছেন না। কি শিখবো আমরা? কি এই যে শিখবে জিষ্ণু নেক্সট যেটা জেনারেশন? বলছে, দেখো জিষ্ণু যেটা হুম বলছে, এইটা টাইম হুম তো ওনাকে দেওয়া হোক। দেখো প্রফেসর, উনি বলছেন প্রফেসর ইন্টেন্স টু পুট টুগেদার আ হোল স্কুটার পিস বাই একদম। পিস। লাস্টে ইট ওয়াজ দ্য সাইলেন্স যেটা উনি গত বছর এনেছিলেন, মোর টু ফলো প্রবাবলি হেডলাইট দিস টাইম। হতেই পারে, হতেই পারে 1 লাখ লোক গেছিল একটা জ্যান্ত ট্রফি আনতে, যেটা ঋদ্ধদা বললো। আমরা দেখবো হুম 2 লাখ লোক হেডলাইট আনতে যাচ্ছে। হুম হতেই পারে। হতেই পারে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। আপনি যদি সাকসেস পেতে চান, তো ট্রাস্ট সমস্ত দ্য প্রসেস। মোহনবাগান সমর্থকদের অনুরোধ, আমাদের সাথে গ্যালারিতে বসে যে মানুষটা খেলা দেখে তাকে হুম কোনো ডিফিমেশন করা হলে যেন মোহনবাগান কমিউনিটি মেনে না নেয়। সোশ্যাল মিডিয়ায় আরে ছড়িয়ে দাও স্ট্যান্ড উইথ প্রফেসর, actually জাস্টিস ফর প্রফেসর। he's our lucky charm. We should raise our voice. এবং প্রফেসরের ক্যালিবার দেখো, তাকে দেখে আন্দ্রে চেরনিসভ ইন্সপায়ার্ড। আজ দেখলাম চেরনিসভ খেলা দেখতে এসেছেন। মানে প্রফেসর ইজ বিল্ডিং আ লিগাসি হিয়ার। মোহামেডানের কোচ তাকে আরেকটা ফলো করছেন, কদিন পর মলিনা তাকে আরেকটা ফলো করবেন, কদিন পর সব আরেকটা কোচরা আরেকটা তাকে ফলো ব্যাপার করবেন। দেখেছিস? কালকে যখন কেরালা ব্লাস্টার্স ওদের হারিয়ে দিয়েছে, কেরালা কোচ কি কি জানো নাম, কি মাইকেল মাইকেল স্টারে। স্যাটার, স্যার স্যারে বা এরকম, যাই হোক আমি যদি ভুল করি। তুমি স্যাটার স্যাটার সেলিব্রেশন বলছো কেন কপি এত? করছে। তুমি স্যাটার স্যাটার বলছো কেন এত? সেলিব্রেশন স্টাইলটা দেখেছিস? আরে আলে স্যারের মূর্তি বসাচ্ছিলেন, প্রফেসরকে একটু টাইম দিতে পারছেন না? প্রফেসর এমন একজন লোক যার হুম মূর্তি অদূর ভবিষ্যতে লেসলি ক্লডিয়া হুম সরণির সামনে বসবে। এক পাশে নিতু পেরেজ, এক পাশে আলেস, আর মধ্যখানে প্রফেসর। হুম আর কি। আমরা তো অবশ্য কার একটা সেটা পোস্ট দেখেছিলাম না, ভাইরাল হয়েছিল। আমরা তো উঠে গেছিলাম ক্লাবটা, সেখানে আলে স্যারের মূর্তি বসেছিল। মিউজিয়াম প্রফেসরের হয়ে নামে গেছিলাম একদিন আমরা। প্রফেসরের নামে একদিন মধ্যমগ্রাম স্টেডিয়াম হবে, টাইম দিন। আমি তো এটাও শুনেছি ক্যাটালুনিয়া থেকে কলকাতাগামী একটা ফ্লাইট চালু হবে ওদের আচ্ছা নামে আচ্ছা, এবং প্রফেসরের তোদের অনারে। ক্যালিবার না বলে, আচ্ছা নময়িক বাবু, আচ্ছা কি বলছে? কি বলছেন ময়ূক বাবুই জানেন। দেখো উনিও হ্যাঁ জানি, প্রফেসরের আচ্ছা। দুঃখের সহমর্মী আমাদের মতো। হুম হুম হতেই পারে, দেখা যাক। তবে সমস্ত হুম ইস্ট বেঙ্গল সমর্থকদের আন্তরিক অভিনন্দন, আপনারা সিজনের প্রথম ট্রফিটা জিতেছেন। রিকোয়েস্ট করব, হুম প্লিজ প্রফেসরের পাশে থাকুন, সাথে থাকুন, ধরে দাঁড়ান। হুম জয় মোহনবাগান। সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা আবার কালকে আসছি, হুম সেখানে আরো ডিটেলসে কথা হবে। তবে হ্যাঁ, হুম আজকে প্রফেসরকে আজ রাখতেই আজ হবে। কালকে রিভিউ হবে। আমরা ভাস্কর দা বলছে, ভাস্কর বাবু বলছেন মহাভারত দিন অর্থস্কন। আমরা আজকে আবারও বলছি, মানে সবকিছু সরিয়ে রেখে আমরা ভালো খেলিনি আজকে। আমি কালকে হ্যাঁ, হয়তো সেটা আমরা তো থাকবো না। আগে এই পয়েন্টটাই মেক করলাম যে উই ডিড নট হুম প্লে ওয়েল অ্যাট অল। আমরা হুম নাচতে পারতাম লিটারালি লাইভে এসে, বাট আমাদের সবার মুখ দেখে আশা করি বুঝতে পারছো আমরা জাস্ট কয়েকটা প্লেয়ারের পারফরমেন্সকে প্রেস করছি। দীপেন্দু, কামিংস, হুম ম্যাকলারেন, হুম টম অলড্রেড, দ্যাটস ইট। হুম ঋদ্ধদা উই ডিড আজকে নট কি প্লে বার ওয়েল। বেঙ্গলে, জাস্ট রোহানের কি কমেন্ট আমি দেখতে পেলাম না। বার বেঙ্গলে আহ, না না এসব বলো না। আমি অনেক বেশি চিন্তিত প্রফেসরের ভবিষ্যৎ নিয়ে। এই প্রফেসর ঘুরে দাঁড়াবে, প্রফেসরের মূর্তি বসে কি প্রফেসরের নামে স্টেডিয়াম হবে, সময় দেওয়া হোক, ট্রাস্ট দ্য প্রসেস। একদমই একদমই। এবং হ্যাঁ ওরা বছর বছর ট্রফি জিততে থাকবে প্রফেসর থাকলে। কলকাতার ক্লাবরা সাকসেস পাক, আমরা কলকাতার ফুটবল প্রেমী হিসেবে, যে এই যে মোহামেডান আই লিগ জিতলো, মোহনবাগান আইএসএল শিল্ড জিতলো, ইস্ট বেঙ্গল জ্যান্ত ট্রফি জিতলো, এতে কাদের সুনাম সুনাম হচ্ছে? বাংলার ফুটবলে সুনাম হচ্ছে। প্রফেসর থাকলে এরকম সুনাম আরো হবে। তো প্লিজ ইস্ট বেঙ্গল ফ্যান্স, গিভ কার্ল সাম টাইম, হি উইল বাউন্স ব্যাক। ইস্ট বেঙ্গল উইল ডেফিনেটলি প্লে ওয়েল। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। কালকে আমরা ডিটেলড একটা রিভিউ ডিসকাশনে আসবো, প্লিজ আমার সবাই কথা জয়েন খারাপ করো। লাগলে কিছু আর মনে করবেন, আরে না, ইটস পার্ট অফ ব্যান্টার। আমরা ব্যান্টার ট্রল এমবিএফটি বোঝে সবচেয়ে বেশি করে।
ঠিক আছে? এটা দেখুন কিন্তু ময়ূক বলতে বাবু, বেশ আমরা সবকিছু খুব ফ্রেন্ডলি ওয়েতে অ্যাকসেপ্ট করি, তো কোনো চাপ নেওয়ার দরকার নেই। বাট আপনাকে একটাই হুম। অনুরোধ, আপনি একজন সেন্সিবল ইস্ট বেঙ্গল ফ্যান, প্লিজ প্রফেসরের পাশে থাকুন, সাথে থাকুন। আপনার ফ্যান বেসকেও বলুন 2069 অব্দি প্রফেসরকে এক্সটেন্ড করতে।